হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সঙ্গে আমি সৌম্যদীপ এবং ওয়েলকাম টু আনাদার আপডেট ভিডিও অফ কলকাতা মেট্রো অরেঞ্জ লাইন। হ্যাঁ, ঠিক ধরেছেন। হয়তো আপনারা আমার পেছনে যে এন্ট্রি এক্সিট গেটটা আছে সেটি দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে চলে এসেছি গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনে। সবার আগে আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেল দ্য জার্নি ব্লগারে নতুন হন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের মধ্যে অনেকে আমার ভিডিও দেখে এবং আপনাদের কাছে আই এম থ্যাঙ্কফুল যে আপনারা আমার ভিডিও দেখেন, আমাকে এতটা সাপোর্ট করেন। কিন্তু তার মধ্যেও অনেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন না। বিশ্বাস করুন, এই সাবস্ক্রিপশনগুলো আপনাদের জন্য একদম ফ্রি, কিন্তু এতে আমার মতো ক্রিয়েটারদের অনেক হেল্প হয়। এতে আমি খুবই মোটিভেশন পাই এরকম নতুন নতুন আপডেট ভিডিওস আপনাদের জন্য বানানো। তাই সবার আগে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চলুন এবং যাক আজকের এই আপডেট ভিডিও, আ ডিটেইলড কভারেজ অফ দ্য গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশন এক্সটিরিয়র। সাথে এটাও যে কোন এন্ট্রি এক্সিট গেট দিয়ে আপনারা কোথায় পৌঁছে যাবেন, অর্থাৎ ঠিক নলবন মেট্রো স্টেশনের মতোই আমি আপনাদেরকে চেষ্টা করেছি সেইটা ইনফর্ম করার, যে আপনারা কত নম্বর গেট দিয়ে বেরোলে কোথায় আপনারা পৌঁছতে পারেন। এবং যে গেটগুলো নাম্বারিং বা নাম যেটা দিয়েছি সেগুলো সম্পূর্ণভাবে আমার দেওয়া। এখনো অবধি সেরকম করে গেটগুলোর কোনো নাম হয়নি। যেরকম আমি ধরে নিচ্ছি যে আমাদের ব্লু লাইনে যেরকম যদি শোভাবাজার সুতানুটি স্টেশনকে ধরা হয়, 2 নম্বর গেটকে যেরকম জয়পুরিয়া কলেজ গেট বা মেন গেট বলে, তো এইরকম তো নাম এখানে দেওয়া নেই। তো নামগুলো সম্পূর্ণরূপেই আমারই দেওয়া। ছিলেন গৌর কিশোর ঘোষ সেটা আগে জেনে নেওয়ার খুব প্রয়োজন, কারণ কি অনেকেই হয়তো আপনারা জানেন না। গৌর কিশোর ঘোষ ছিলেন একজন বিখ্যাত সাংবাদিক এবং আনন্দবাজার পত্রিকায় তিনি সাংবাদিকতা করেছেন এবং তিনি র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডেও তিনি পুরস্কৃত হয়েছেন। তো গৌর কিশোর ঘোষ একজন সাংবাদিক ছিলেন, তারই নামে এই চিংড়িঘাটা মেট্রো স্টেশন বা সুকান্তনগর মেট্রো স্টেশনকে নামাঙ্কিত করা হয়েছে। তো চলুন এবার আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরু করছি চিংড়িঘাটা ক্রসিং থেকে। আপনারা দেখতে পাচ্ছেন যে গার্ডার লঞ্চিং যে গ্যান্ট্রি ক্রেন সেটি এখনো অবধি পায়ার নাম্বার 317 অবধি এসে আটকে আছে, আর তারপর 318 থেকে নিয়ে অর্থাৎ একদম চিংড়িঘাটা ক্রসিংয়ের বুকের ওপর অবস্থিত যে পায়ার নাম্বার 318 সেখান থেকে এখন অবধি এগোয়নি। ক্রেন 317 নম্বর অবধি রয়েছে, কারণ এখনও অবধি কলকাতা ট্রাফিক পুলিশের তরফ থেকে চিংড়িঘাটায় মেট্রোর গার্ডার লঞ্চিংয়ের জন্য অনুমতি মেলেন। তো এই যে, আর এইগুলি হচ্ছে যে পোর্টাল পায়ারগুলি গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনের আগে। আর দেখতে পাচ্ছেন যে স্টেশন, এই যে এটা হচ্ছে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক স্টেশন ক্রস করে টুয়ার্ডস চিংড়িঘাটা বাউন্ড রাস্তায়। তো এখান থেকে আমি স্টেশনের এক্সটেরিয়রটা দেখাচ্ছি। আমরা পরিষ্কার বোঝা যাচ্ছে যে প্ল্যাটফর্মের শেড কিন্তু স্টেশনে বসে গেছে, এইটুকু এখান থেকে বোঝাই যাচ্ছে পরিষ্কারভাবে। আর এখন শুধু অপেক্ষায় যে কবে এই পোর্টাল পায়ারগুলি যেগুলো দেখতে পাচ্ছেন এর ওপর দিয়েও ভায়াডাক্ট বসবে, আর সেটা তবেই সম্ভব যবে চিংড়িঘাটায় ট্রাফিক ব্লক পাওয়া যাবে এবং তারপর গিয়ে কাজ হবে। তো চলে এসছি এবার স্টেশনের একদম নিচে। এবার দেখা যাক। স্টেশনের একদম নিচে চলে এসছি, আর আপনাদেরকে দেখিয়ে দিই যে টুয়ার্ডস চিংড়িঘাটা মুখী যে রাস্তা, সেই মুখী রাস্তায় কিন্তু চিংড়িঘাটার দিকের কোনো এক্সিট গেট করা হয়নি। উল্টে চিংড়িঘাটার দিকের যে এক্সিট গেট সেটি করা হয়েছে রাস্তার এই ফুটে, অর্থাৎ সেক্টর 5 মুখী রাস্তার দিকেই চিংড়িঘাটা গেট। ওই যে চিংড়িঘাটা গেট, আমি এগোচ্ছি সেই দিকেই। এবার আপনাদেরকে দেখাবো সেইখানে যে চিংড়িঘাটা গেট। আর গুড নিউজ ইজ গৌর কিশোর ঘোষ মেট্রো স্টেশনে ফুট ওভার ব্রিজ দিয়ে যে দুটি গেট, সেই দুটি গেটও কিন্তু সম্পূর্ণ নির্মাণ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে ফুট ওভার ব্রিজ কমপ্লিট, এবং ফুট ওভার ব্রিজের পাশে অর্থাৎ খালধারের যে রাস্তা সেই রাস্তাতেও কিন্তু দুটি গেট এপার ওপার হয়ে গেছে। আর এই হচ্ছে চিংড়িঘাটামুখী গেট। এবার চলুন চিংড়িঘাটামুখী গেটের একটু সামনে যাওয়া যাক, আর তারপর দেখা যাক যে ঠিক কত দূর কি হয়েছে। আর চলে এসেছি চিংড়িঘাটা মুখী গেটে। আর এই গেটটি মূলত চিংড়িঘাটা ক্রসিংয়ের জন্যই। আপনারা এখান দিয়ে বেরিয়ে সোজা হেঁটে চলে গেলেই চিংড়িঘাটা ক্রসিংয়ে পৌঁছে যাবেন। সেখান থেকে এবার যেদিকে আপনাদের যাওয়ার প্রয়োজন সেদিকে যাবেন, অর্থাৎ ডান হাতে টেকনো ইন্ডিয়া দামা হসপিটাল, তারপর রয়েছে ওদিকে বিল্ডিং বেলেঘাটা বিল্ডিং মোড়, একদিকে চাওয়ালপট্টি রোড বা ক্যানাল সাউথ রোড, অন্যদিকে যেদিকে আপনাদের যাওয়ার সেদিকে যাবেন। মূলত চিংড়িঘাটা ক্রসিংয়ের দিকে যেতে গেলে এই গেটটি দিয়ে আপনাদেরকে বেরোতে হবে। এবার চিংড়িঘাটা ক্রসিংয়ের টুইন গেট অর্থাৎ তার উল্টোর পেছনের দিকের গেটটিতে চলে এসেছি। এখান থেকেও দেখে নিই যে এই গেটটির মূলত কোনো বিশেষত্ব তো আমি খুঁজে পাচ্ছি না, কারণ কি এই গেটটি দিয়ে যদি আপনারা বেরোন আপনাদেরকে ইদার
ঘুরে চিংড়িঘাটা ক্রসিংয়ের দিকে যেতে হবে। মূলত এই গেটটিতে শুধুমাত্র এসকেলেটার রয়েছে, এটি হচ্ছে এই গেটের বিশেষত্ব যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো কিন্তু এইখান দিয়ে বেরিয়ে আপনাদেরকে সেই উল্টো দিকে ইদার চিংড়িঘাটা না হলে সোজা হেঁটে গিয়ে লোহাপুল ক্রস করতে হবে। আর ঠিক এই গেটের উল্টো ফুটেই এই গেটটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, কারণ এই গেটটি সুকান্ত নগরের যারা বাসিন্দা তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ। কারণ কি ওই পারে আপনারা জানেন যে সল্টলেক সেক্টর 4 বা সুকান্ত নগর, তো সেইখানে দাঁড়িয়ে সুকান্ত নগরবাসীদের জন্য ওই গেটটি খুব প্রয়োজন। আর স্টেশনটা এখন অবধি দেখতেই পাচ্ছেন যে সবেমাত্র প্রাইমার করা হয়েছে। আর ওই গেটটি সুকান্ত নগরের গেটটি কিন্তু এখনো অবধি নির্মাণ করা হচ্ছে, এখনো অবধি পুরোপুরি কাজ শেষ হয়নি। তবে এই গেটটির একটি বিশেষত্ব পেলাম যে এটি হচ্ছে এসকেলেটার যুক্ত গেট। এখান থেকে বেরিয়ে উল্টো দিকে আপনারা চিংড়িঘাটা বা রাস্তা ক্রস করে সুকান্তনগর। তো এটি হচ্ছে খাল ধারে যে ফুট ওভার ব্রিজ, সেই ফুট ওভার ব্রিজ ধরে এলে এটি হচ্ছে প্রথম গেট। এই গেটটি দিয়ে আপনারা যদি বেরোন, আপনারা এখান দিয়ে সোজা হেঁটে এই রাস্তা দিয়ে চলে গিয়ে বাঁ দিক গেলে আপনারা আরবিআই স্টাফ কোয়ার্টার, তারপর যেটা প্রাণী সম্পদ ভবন, এবং সেখান থেকে এগিয়ে গেলে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া কমপ্লেক্স, তার পাশেই সল্টলেক স্টেডিয়াম, তারপর মানিপাল হসপিটাল, আপনারা এই সব দিকে আপনারা পৌঁছে যেতে পারবেন এই গেটটি থেকে। অবশ্যই যখন মেট্রো চালু হবে এই গেটের একদম সামনেই হয়তো আপনারা টোটো পেয়ে যাবেন বা কোনো লোকাল কমিউনিকেশন পেয়ে যাবেন। তো এটি হচ্ছে এই গেটের মূল ইউটিলিটি, যে এই গেটটি দিয়ে বেরিয়ে আপনারা কোন কোন দিকে যেতে পারবেন। দেখতেই পাচ্ছেন গেটটি এখনও নির্মাণ কাজ চলছে। তো এই গেটটিকে আমি কি নাম দিই আমি বুঝতে পারছি না, আপনারাই বলুন কমেন্টসে আমাকে। আমি জাস্ট আপনাদেরকে জানিয়ে দিলাম যে এখান দিয়ে বেরিয়ে আপনারা কোন দিকে যেতে পারেন। আর এই গেটটি হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাসমুখী গেট। তো এটাকে জেইউ ক্যাম্পাস গেট নামিয়ে আমি দিচ্ছি, অর্থাৎ খাল পাড়ের ফুট ওভার ব্রিজ হয়ে এসে আরও একটি যে গেট। তো এইখানে রাস্তা তো বন্ধ, সামনের দিক দিয়ে একটু ঘুরে যেতে হবে মনে হচ্ছে গেটটির এক্স্যাক্ট সামনে যেতে গেলে। তো এটি হচ্ছে গেট। তার আগে একটু স্টেশনটি পুরো সাইড দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এখনো অবধি কিন্তু কাজ চলছে স্টেশনে, প্ল্যাটফর্ম শেড বসে গেছে। আর এই হচ্ছে পুরো গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের একটি প্যানোরামিক ভিউ আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর এই যে শেষ গেট, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাস গেট, এখান দিয়ে প্রথমে বেরোলেই আপনারা সোজা পৌঁছে যাবেন একদম যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক ক্যাম্পাস, যেটা একদম সামনেই রয়েছে। তার থেকে এগিয়ে গেলে জলবায়ু বিহার, আর সেখানেই একদম আপনারা আবারও চিংড়িঘাটা ক্রসিংয়েই পৌঁছে যাবেন এখান দিয়ে। তো মূলত চিংড়িঘাটা গেট আর এই গেটের মাঝখানে ডিফারেন্স একটাই, যে এই গেট দিয়ে বেরিয়ে আপনারা যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে অ্যাডিশনাল পৌঁছাতে পারবেন, আর তার থেকে এগোলে বাকিগুলো সেম। তবে এই হচ্ছে স্টেশনের ফুট ওভার ব্রিজ আর ওই যে চিংড়িঘাটা গেট। তো এই হচ্ছে পুরো গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশন। তবে দেখা যাক যে এবার কবে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনে মেট্রোর চাকা কবে গড়ায়, এখন সেই অপেক্ষায় আছি আমিও, আর জানি আপনারাও। তো এই ছিল গৌরকিশোর ঘোষ বা চিংড়িঘাটা মেট্রো স্টেশনের ডিটেলড এক্সটেরিয়ার কভারেজ ব্লগ। আমি আপনাদেরকে দেখালাম যে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনে টোটাল পাঁচটি এন্ট্রি এক্সিট গেট আছে, এবং যেটি আর কি নলবনের থেকে আলাদা। নলবনে আপনাদেরকে দেখিয়েছিলাম যে 4টি গেট আছে, তো নলবনের থেকে এটি আলাদা। এবং সব থেকে বড় কথা, গৌরকিশোর মেট্রো স্টেশনের যেটা ব্যাপার সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মের যে শেড বা প্ল্যাটফর্ম শেড, সেই প্ল্যাটফর্ম শেড কিন্তু সম্পূর্ণভাবে বসে গেছে, যা আজ থেকে 6-7 মাস আগেও ছিল না। অর্থাৎ আমি যখন প্রথম অরেঞ্জ লাইন আপডেটের ভিডিও বানিয়েছিলাম গত বছর, তখনও ছিল না। তো এটি একটি বেশ গুড নিউজ, এবং আশা রাখা যায় যে খুব তাড়াতাড়ি, যেমনটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম, জাস্ট ছোট্ট একটা আপডেট রিগার্ডিং দ্য চিংড়িঘাটা 1, যে গার্ডার লঞ্চার কিন্তু এখনো চিংড়িঘাটায় যে পাম্পিং স্টেশনটা রয়েছে কেএমসির, ওই পাম্পিং স্টেশনের পাশে অব্দি এসেছে, এখনো ক্রসিং অব্দি পৌঁছাতে পারেনি ডিউ টু নো অবজেকশন সার্টিফিকেট নট ইয়েট গিভেন বাই কলকাতা ট্রাফিক পুলিশ। তো যবে গার্ডার লঞ্চার এসে জুড়ে দেবে গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনকে, তবে কিন্তু একদম রুবি থেকে গৌরকিশোর ঘোষ পুরোপুরিভাবে উইদাউট এনি ফার্দার গ্যাপস পুরো ভায়াডাক্ট কমপ্লিট হয়ে যাবে। আর তারপরেই কিন্তু আমরা আশা করতে পারি যে অন্তত এই বছরের শেষের দিকে, কারণ কি মার্চে প্রথমে ধার্য করা হয়েছিল, কিন্তু এখন আরবিএনএল বা মেট্রো রেলওয়ে তারা নিজেই জানাচ্ছে যে মার্চ কোনো মতেই পসিবল হবে না মেট্রো লঞ্চের জন্য। অর্থাৎ প্রাথমিকভাবে ধার্য করা যে
উদ্বোধনের যে ডেট বা পাবলিক সার্ভিসের জন্য এই মেট্রো লাইনটি খুলে দেওয়ার যে ডেট রুবে থেকে আইটি সেন্টার, সেটি মার্চে হবে না। তো সেটি এই বছরের শেষের দিকে বা আমরা আশা রাখতে পারি অন্তত পুজোর মধ্যে, পুজোতে শহরবাসী এই উপহারটি পেতেই পারে। তো দেখা যাক যে কবে গৌরকিশোর ঘোষ নলবন আইটি সেন্টার, এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী ভিডিওতে কিন্তু আমি এরকমই আইটি সেন্টার মেট্রো স্টেশনের একটি ডিটেল কভারেজ ভিডিও নিয়ে আসতে চলেছি খুব শীঘ্রই। তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হন, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য একটি ভিডিওতে, এবং আমার সাথে ভিডিওটিকে লাইক অবশ্যই করবে। দেখা হবে অন্য একটি ভিডিওতে। আনটিল দেন, বাই।